হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 3 তারিখ বুধবার। সকাল এখন বাজে প্রায় 8:20-25 কাছাকাছি। প্রতিদিন গেছে বাজার, তো সকাল থেকে মানে বৃষ্টি হয়েছে। বাজারে গেছে, আজকে টিফিন কিছু বানায়নি, দুপুরে আসবে খেতে। আমি একটু বেরোবো ওই 11টা সাড়ে 11টার দিকে, 11টা সাড়ে 11টা বলছি, বা বেজে যাবে হয়তো 12টা। তো বেরোবো, একটু তাড়া আছে। আর সে বাজার গেছে, আসুক, গেলে কি নিয়ে আসে একটু রান্না করবো, রান্না করে দিয়ে বেরিয়ে যাবো স্নান পুজো সেরে। তো বাজারের দোকানেরই জিনিসপত্র আনতে বেরোবো, নিয়ে যাবে সাথে, মেয়েকে নিয়ে যাবো। তো যাই হোক, এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের সারাদিনের কাজকর্ম ভালো লাগবে। তো হচ্ছে তোমার উঠে তো অনেকক্ষণ, বাকি কাজকর্ম সমস্তই হয়ে গেছে। বরের জন্য কিছু টিফিন বানায়নি, সে কিছু খেয়ে যাবে না বললো বাইরে ইডলি খেয়ে নেবে আজকে। আর বাড়িতে সেরকম কিছু নেই, ওই যে করে দেবো। তো যাই হোক, তোমরা সাথে থাকো। এই দেখো, বর্মশাই এখনও আসেনি, বললাম না ভিজবে। দেখো, এই অবশ্যই এসে স্নান করবে, বুঝতে পারছো কি না জানি না। ওই দেখো, হালকা হালকা বৃষ্টি পড়েই যাচ্ছে, জলটার উপরে তাকালে বুঝতে পারবে, দেখেছো? হালকা, একদম হালকা বৃষ্টি পড়েই যাচ্ছে। তো যাই হোক, আসুক। আমি ততক্ষণ এই বাসনগুলো রান্নাঘরে ছিল অনেকগুলো মাজা বাসন, জানো তো, এগুলো গুছিয়ে নিই। এই যে এসে গেছে, এই দেখো সবজি নিয়ে এসছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। লাউ, উচ্ছে, পটল, কুঁদরি, এগুলো সব নিয়ে এসছে। আলু, পেঁয়াজ আছে, আদা আছে, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো আছে, পরে তোমাদেরকে দেখাবো। এখন রান্নাঘরে যাই, রান্না করব। বললাম না তাড়া আছে, একটু বেরোবো, কারণ দোকানের একদমই জিনিস বাড়ন্ত। আজ 2-3 দিন বলছি না, জিনিস একদমই বাড়ন্ত। সবজি বলো, দোকানের জিনিস বলো, বেশিরভাগই বাড়ন্ত। ওই জন্যই আনতে গেছিলো। আর আমিও যাব দোকানে আনতে। কত আর মানুষটার উপরে চাপ দেই বলো তো? সপ্তাহে তো একটা দিন ঘরে থাকে। এই যে মাছ আর ডিম এনে দিয়ে গেছে, 2 দিনকার মাছ আনিয়েছি, আজকে আর কালকে, বুধবার আর বৃহস্পতিবার। শুক্রবার তো আমার হয় না জানো, আর শনিবারও আমি খাই না বলে মাছ করি না। এই যে 2 দিনকার মাছ হয়ে যাবে। মাছটা এখন ধোবো। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে সবজি কাটবো। সবজি বলতে লাউয়ের তরকারি করব। আর 10 পিস ডিম এনে দিয়ে গেছে, ডিমটা এখন ফ্রিজে রেখে দিই। আমার ডিমটা লাগে জানো তো, কারণ হচ্ছে এই টিফিন খেতে বলো, এই পাউরুটি দিয়ে ডিম টোস্ট খেতে। হ্যাঁ, তারপরে হচ্ছে রাত্রে আমি নিজে ভাতের সাথে ডিম ভেজে খাই একটা, এই রকম। তো এই যে লাউটা নিয়ে চলে এসেছি, লাউটা আগে কেটে নিই। কেটে লাউয়ের তরকারি বসিয়ে দেবো একদিকে, তারপর একদিকে ভাত বসাবো। হুম 10টা বেজে গেছে জানো তো। সবজিটা যদি সকাল থেকে থাকতো তাহলে দেখতে এতক্ষণ আমার দেরি হতো না। এই যে লাউয়ের তরকারি হয়ে এসছে, বড়িটা ভেজে রেখেছি, এটা দিয়ে দেবো। আর হচ্ছে লাউয়ে একটু টমেটো দেবো। চা বসিয়েছি মেয়ের জন্য, ওর সাথে আমিও এক ফোঁটা খাবো। কেন বলো তো? মেয়ে তো এত বেলায় উঠলো, হচ্ছে ও বলছে মা, এই যে বৃষ্টি পড়ছে না, বলছে মা তাহলে একটু চা দেবে। হচ্ছে ও চা এমনিতে খায় না, বলছি না, এখন চা গরমকাল পড়তে আজ মাস 2-3 ও চা খাওয়া ছেড়েই দিয়েছে। আমি জোর করে একটু রাত্রু দেই। তো ওই জন্য ওর জন্য চা করেছি, ও হাফ কাপ খাবে, আমি একটু হাফ কাপ খেয়ে নেবো। এই যে মাছের মশলাটা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ কিসনিতে করে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে হলুদ লঙ্কা দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে ভাত আমার হয়ে এসছে দেখো। তো এখন রেডি হয়ে গেছি দেখো, স্নান পুজো টুজো সমস্ত হয়ে গেছে, মেয়েকে নিয়ে নিয়েছি সাথে। আর দরজা জানলা বন্ধ করে দিয়েছি, ওই জন্য অন্ধকার লাগছে। আর হচ্ছে ছোটো লাইটটা জ্বলছে, ওই জন্য এরকম অন্ধকার অন্ধকার লাগছে। তো এবার যাই চলো। এই দেখো, মেয়ে বলছে মা ছোটো ক্লিপ কিনবো, ওই যে পেছনের যে ছোটো ছোটো কাঁটা ক্লিপগুলো, সেগুলো দেখতে এসে ওগুলো তো পেলো না। দেখো, উল্টোপাল্টা জিনিস কেনে। কী বলো তো? নেল পালিশ। মা একটা নেল পালিশ কিনে দাও। একটা নেল পালিশ কিনে দিলাম, আর 2টো ক্লিপ নিল, পরে তোমাদের দেখাবো। এই যে কোঅপারেটিভ বলি না, এখানেই সদাপাতি নিতে আসি। সদাপাতি বলতে আমি আটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিন্তু এখান থেকে নেই না। ওগুলো আমার বাড়ির সামনে মানে দোকানে, শান্তনুর দোকান আছে, ওখান থেকেই নিই, কারণ ওখানে জিনিসগুলো ভালো। মেয়ে না চানাচুর প্যাকেট খুঁজছে। সেই যে বললাম না, গত মাসে চানাচুর প্যাকেট নিয়ে গেছিলো, চানাচুরটা খুব ভালো। এবারে ওর বাবা চানাচুরটা নিয়ে এসছে, একদম ভালো না। তো হচ্ছে তোমার গুঁড়ো ভর্তি আর ঝাল একটু হালকা, ওই জন্য মেয়ে খুঁজছে। মেয়ে তবে কী জানো তো, চানাচুরটা পেলো না এবারে। তাই বলছে মা, চানাচুরটা কিন্তু এবারে একদম ভালো না। থাক তাহলে বাদ দিই। হ্যাঁ, 1 প্যাকেট তো আছে ঘরে, ওটাই এখন শেষ হোক, পরে তখন দেখা যাবে। নাহলে বাড়ির সামনের দোকান, ওখান থেকে নিতে হবে। এখানে নিলে কি হয় বলো তো? হ্যাঁ, জিনিসটা কমে পাওয়া যায় না, মানে অনেকটা পরিমাণে বেশি বেশি পাওয়া যায়। কম পরিমাণে মানে 250-300 এরকম পাবে না তুমি। 500, 1 কিলো, বেশিরভাগ তো 500 পাওয়া যায় না 1 কিলো। তো এই যে চলে এসেছি দেখো জিনিসপত্র নিয়ে, একবারে তোমাদের দেখাবো। সে তার গাড়িতে এলো, মেয়েকে নিয়ে নিয়েছিল পিছনে গাড়িতে, আর আমি জিনিসপত্র নিয়ে এলাম। বরের সাথে দেখা হয়ে গেছে, সে ফোন করেছিল, কারণ চাবি তো নিয়ে গেছিলাম আমি ঘরে। তো যাই হোক, এই এলাম, বর বলে খেতে দাও, 1টা বেজে গেছে, বলছে খেতে দাও, খিদা পেয়েছে। যাই হোক, এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। এখন বাজে 5:30 মতো, 5:30 বাজে পুরো। যাবো তেল আনতে, সরষার তেলটা একদমই বাড়ন্ত হয়ে গেছে।
দিয়ে যাবো, এই সামনে মিলে তেলটা নিয়ে চলে আসি, কারণ আর একটু পরে বন্ধ হয়ে যাবে। তো যাই এবার চলে। তো এই দেখো কৌটো নিয়েছি সর্ষের তেলের, ব্যাগ নিয়েছি ছোট, এমনি হাত ব্যাগ নেব, কারণ হচ্ছে ওতে টাকা আছে। আর হচ্ছে তোমার ছাতা নিতে হবে, সব থেকে বড় বিরক্তিকর হচ্ছে ছাতা। কেন বলো তো, বৃষ্টি পড়ছে না হালকা হালকা। সন্ধ্যে দেওয়ার না একটা ভালো ফুল পেয়েছি, স্বর্ণচম্পা, অবশ্য আমি ওটা আগে ব্যবহার করেছি, গন্ধটা খুব সুন্দর। ওটা জ্বালিয়েছি, দেখো বুঝতে পারছো কিনা জানি না, জ্বালিয়েছি, বেশ সুন্দর গন্ধ ছাড়ছে। বড় অনেকটা বড় ধূপটা, মানে অনেকগুলো কাঠি আছে। তো এই যে কী নিয়ে এসছি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখানোর কিছু নেই, যা নিত্য প্রয়োজন গ্রসারি জিনিসগুলো, মানে দোকানে, এগুলো শুধু দোকানের জিনিস নিয়ে এসছি। বললাম না কোঅপারেটিভ যাই, ওইখানে ওই যে তোমাদের একটু দেখালাম সকালবেলা, ওই কোঅপারেটিভ গিয়েছিলাম। এসছি, আসার সময় বর ফোন করলো কোথায়, আমরা বললাম যে মেয়েকে ফোন করেছে, মেয়ে বললো বাবা আমি কোঅপারেটিভে। তো বলছে ঠিক আছে তোমরা ওখানে দাঁড়াও আমি যাচ্ছি। ওর বাবা এলো, ওর বাবার সাথে একবারে সোজা চলে এলাম। আমি আমার গাড়িতে এলাম, আর ওর বাবা মেয়েকে পিছনে বসিয়ে নিয়ে চলে এলো। তো কী নিয়ে এসেছি তোমাদের একবার দেখিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আর এগুলো হচ্ছে মেয়ের ইনার, আরেকটা আছে এটাও মেয়ের ইনার। আর এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। সরষের তেল আনতে গেছিলাম, বৃষ্টি আজকে মনে হচ্ছে বর্ষাকাল, জানো তো, বৃষ্টিটা হালকা হালকা পড়েই যাচ্ছে, কিন্তু গরমটা আছে, মানে সেই জ্বালা গরমটা নেই কিন্তু গরম আছে। একটু ফ্যান বন্ধ করে সন্ধে দিচ্ছিলাম। এই আজকে তো বুধবার, বেশিক্ষণ লাগে না যদিও, বাট মানে আজকে প্রার্থনা ঠাকুরের অতটা করি না, তবে সব বুধবার নয়, যেদিন ইচ্ছা করে সেদিন করি। তো আজকে গুরুদেবের সন্ধ্যাবেলা প্রার্থনা করা হয়নি, এমনি সন্ধে দিয়েছি, এমনি মানে ঠাকুরকে একটু ইয়ে করে। তো তোমার হচ্ছে ওই 10-15 মিনিট, তাতেই ঘেমে একদম স্নান করে গেছি, মাথার চুলটা এবার ছাড়তে হবে, ওই যে ঘেমে গেছি বললাম না। তো তোমাদের একটু দেখিয়ে দিই। আর সরষের তেলটা এই মিল থেকে আনতে গেছিলাম, কেন বলো তো, মিলের ওজনটা খুব ভালো দেয়, দামটাও একটু কম, দাম অনুপাতে মানে ওজন খুব ভালো দেয়, তেলটা খুব ভালো। হ্যাঁ, ওই জন্য মিল থেকে আনতে গেছিলাম। আমাদের বাড়ির সামনে, বেশি দূরে নয়, ওই 5 মিনিটেরও রাস্তা নয়। ওটা 1 কিলো তেল নিয়ে এলাম, সর্ষের তেল, একটা রিফাইন তেল নিয়ে এসেছি প্যাকেট, সানফ্লাওয়ার। দাও তোমাদের এবার দেখাই। এই দেখো, এটা ছোট মিছরির দানা। আমি না এই মিছরির দানা কিন্তু লোকনাথ বাবাকে আগে দিতাম, ওনার নাকি খুবই প্রিয়, আগে অনেক দিয়েছি, কিন্তু কি বলতো এই কয়েকদিন এখানে মানে আনা হয় না, ভুলেও যাই ওই কারণে। আর ওই যে বড় ধূপের প্যাকেটটা দেখছো, ওই যে ধূপ জ্বালিয়েছি, দেখো ধূপের গন্ধটা কিন্তু খুব সুন্দর। এই ধূপ আমি আগেও জ্বালাতাম, এখন ভারত দর্শনটা জ্বালাই তাই। এই দেখো তোমরা তোমাদের দেখাচ্ছি যখন, একটু গুরুদেবেরকে আমার দর্শন করে নাও তোমরা। তো যাই হোক, এই যে সন্ধে ফন্ধে দেওয়া হয়ে গেছে, জিনিসগুলো এবার তোমাদের দেখিয়ে দিই, দিয়ে কি রান্না হবে আবার দেখবো। এগুলো তো ইনার তোমাদেরকে আগেই বললাম। এই যে বরের টুথব্রাশ, কী বলো তো, আমার বরের না 2 দিন ছাড়াই টুথব্রাশগুলো নষ্ট হয়ে যায়, ওকে যত ভালোই টুথব্রাশ এনে দাও। তো যাই হোক, ওর জন্য একটা ভালো টুথব্রাশ নিলাম, মেয়ের কর্নফ্লেক্স, মেয়ের আমন্ড বাদাম, আর হচ্ছে তোমার এই যে বোতল সাবান। কী জিনিসের দাম বেড়েছে গো, বড় এসে বলছে আজকে সকালে সবজির এত দাম বেড়েছে, আমাদের মতন মানুষরা মনে হয় খেতে পাবো না। এই কয়েকটা পয়সায় যদি সবজিতে খাওয়াতেই এত পয়সা চলে যায়, তাহলে আর পরামাখা তো ছেড়েই দাও, খেতেই পাবো না, আর পরামাখা দূরের কথা। এই বোতল সাবানগুলো জানো আগে 10 টাকা 12 টাকা, তারপর হলো 13 টাকা, এখন আজকে এই বোতল সাবানগুলো কোঅপারেটিভে নিয়েছে 18 টাকা করে, জানো। 2টো বোতল সাবান নিয়েছি, কারণ কেন বলো তো, আমি যতই সার্ফে জামা কাপড় ভেজাই না কেন, আমার বোতল সাবান না ঘষলে যেন জামা কাপড় ছাড়ে না, আমার মনে হয়, আমার বাতিক আর কি। ওই জন্য 2খানা 36 টাকা নিয়েছে, জানো। আর এই যে মটরটা বললাম না 500-র কমে পাওয়া যায় না, ওখানে খুব কম পাওয়া যায়, 500 নিয়েছি মটরটা। আর এইটা না মানে রাজমার মতন দেখতে, অনেকেই চেনো, অনেকেই আবার চেনে না, আমি যেমন চিনতাম না খুব একটা। একে বলে রমা কলাই, আমার শাশুড়ি মা বলে এখানে রমা কলাই। এটা হচ্ছে তোমার ঘুগনির মতন রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে, রাজমার মতনই কিন্তু ছোট ছোট, রাজমাটা লাল আর এটা হচ্ছে সাদা। এটা আবার আমার বাপের বাড়িতে বলে হচ্ছে বরবটির বীজ। হ্যাঁ, তো যাই হোক, তোমরা কে কী বলো জানিও। এটা হচ্ছে কাবলি ছোলা, এটা কিন্তু 250 পেয়েছি, জানো তো, ওই জন্য 250টাই নিয়েছি। এটা আবার আমার মেয়ে খেতে একদম ভালোবাসে না, আমার বরের জন্যই নেওয়া। মেয়ে খায় না নয়, ওই বগলে একটু আধটু খায়। চা পাতা 2টো নিয়েছি, এটা ছোট 100 গ্রামটা, এটা আমার শুক্রবারের জন্য রেখে দেবো। আর এই যে 250 প্রতিদিনের জন্য ঢেলে নেব। এখন তো চা পাতা অতটা লাগে না, কারণ দুবেলা নিয়ম করে চা আর এখন খাই না, ওই জন্য হচ্ছে চা পাতা কমই লাগে।
আর হচ্ছে তোমার সার্ফ এক্সেল নিয়েছি 500 গ্রাম, এটারও দাম বেড়ে গেছে। এই বিস্কুট প্যাকেটটারও দাম বেড়ে গেছে, আগে নিত 45, তারপর হলো 50, এখন হয়েছে 55 টাকা। চিনি নিয়েছি 1 কিলো, 2 কিলো ছিল জানো তো আগের মাসে, ওই জন্য নেইনি। এ মাসে দেখলাম 1 কিলো পেয়েছি, ওই জন্য 1 কিলো নিয়েছি। আর হচ্ছে এই যে গোটা মুগ, এটাও 250 পেয়েছি। এটা তো আমার লাগে শুক্রবার, জানোই তোমরা। হ্যাঁ, নতুন করে বলার আর কিছু নেই। তো ওটা নিয়েছি। আর এই যে বোতল সাবান বললাম না, 2খানা নিয়েছিলাম, ওই 2খানা নিয়েছি। ও হ্যাঁ, তোমাদের বলতে তো ভুলে গেছি, ওই মিচড়িটা লোকনাথ বাবার জন্য কৌটোয় একটু ঢেলে রেখেছি, ঠাকুরের কৌটোয়। আর একটু ওই যে প্যাকেটে রেখেছি, মেয়েকে সকালে ভিজিয়ে শরবত দেবো। শুধু মেয়ে না, আমিও খাই মাঝে সাঝে, সব দিন নয়। এই যে পাস্তা নিয়েছি, আর ময়দা নিয়েছি, বেসন নিয়েছি। এই যে পাস্তাটা 1 কিলোই নিয়েছি, ময়দাও 1 কিলো নিয়েছি। এই পাস্তাটাই পেলাম এবারে, জানো তো, মানে ম্যাক্রোনিটা। অন্য পাস্তাগুলো পেলাম না। তো যাই হোক, এগুলোই হচ্ছে দোকানের। আর হচ্ছে ভিমবার সাবান, এটা হচ্ছে চাউমিন 2 প্যাকেট নিয়েছি। মেয়ে কয়েকটা জিনিস না ও আগেই দুপুরবেলা সরিয়ে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি ঘরটা তো একটাই ঘর, খাওয়া পরা মাখা শোয়া সব তো এখানেই। ওই জন্য মেয়ে কতগুলো জিনিস সরিয়ে বাস্কেটের মধ্যে রেখে দিয়েছে, সেটাই তোমাদের দেখালাম। আর এই যে সসটা, বড় একটা সস নিয়েছি। হ্যাঁ, আর হচ্ছে তোমার মর্টিন নিয়েছি, মশার ধূপ। আর এই 1 প্যাকেট সাদা তেল সানফ্লাওয়ার নিয়েছি ফরচুনের। কী বলো তো, 1 প্যাকেট এই কয়েকদিন আগে কেটেছি তো, ওটা আছে অনেকটাই, ওই জন্য 1 প্যাকেট নিয়েছি। আর সর্ষের তেল তো 1 কিলো আনলাম। হয়তো মাসের শেষে আবার সর্ষের তেল 1 কিলো আনতে হবে, দেখা যাক, সে মাসের শেষের কথা মাসের শেষে দেখা যাবে। এখন এটা চলুক, পরে তখন দেখা যাবে। তো এগুলোই হচ্ছে আনা। দোকানের যেমন যা দাম বেড়েছে, সবজির তেমন দাম বেড়েছে। বর্তাই বলছে আর খেতে হবে না, একটা তরকারি ভাতই করবে, আর কিছু করতে হবে না। কি করি বলো তো, সুগার মানুষ, তাকে কি আর একটা তরকারি ভাত দিতে পারি? আমার কথা ছেড়ে দাও, আমি না হয় ঘরের বউ, আর মেয়েটা আমার কিছু খেতে চায় না, ওকে একটু সবজি না দিলে হয় বলো? তাও জোরে মেরে খাওয়াই বলে তাই খায়, না হলে খায় না। এটা কিন্তু অনেক রাত্রে, আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। আমি বসেছিলাম, ফোন ঘাঁটছিলাম, হঠাৎ বিছানাপত্র সমস্ত গুছাতে যেয়ে দেখছি এগুলো খাটের মধ্যে আছে, তাই দেখাচ্ছি। ওই যে নেল পালিশ, আর বললাম না ওই যে 2টো ক্লিপ কিনেছে মেয়ে, এই 2টো ক্লিপ, ছোটো ক্লিপ কিনতে গেছিলো, পেলো না, এই বড় 2টো ক্লিপ কিনেছে জানো। এগুলো আছে গো আরও, তবু এইগুলো নিল। তো যাই হোক, ওর পছন্দ থাক, কিছু তো কেনে না, সেরকম কিছু কিনে দিতে পারি না, ওই জন্যেই। তো বললাম না, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 8:30 বাজে। কী করেছি জানো, আটা মাখতে গেছি, আটা মাখতে যেয়ে দেখছি আটা নেই। অ্যাকচুয়ালি খেয়াল নেই তো যে আটা নেই বলে। আমি জানি আজকে কালকে হয়ে যাবে, কিন্তু দেখছি অল্প, মানে 3টে কি 4টে রুটি হবে, ওই জন্য আটা আনালাম। মেয়েকে বললাম একটু জানা বাবা, তাই আমার মেয়ে রেখে যেয়ে বলছে, সারা দুনিয়া ঘুরে এলে আটাটা নিয়ে আসতে পারলে না, সেটাই হচ্ছে কথা। কী বলো তো, দুপুরে যখন আমি ফিরছিলাম তখনও আমার মনে নেই, কারণ প্রতিদেব সাথে ছিল, তাকে খেতে দিতে হবে এসে, ওই জন্যেই। আর এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলোরও কি দাম বেড়েছে, 3টে 50 গ্রাম করে 90 টাকা নিয়েছে জানো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা। আমার প্রতিদেব ডিউটি থেকে ফেরার সময় সে ফুলকপি খেতে বিশাল ভালোবাসে, রাস্তার মধ্যে ফুলকপি দেখতে পেয়েছে, 2খানা ফুলকপি নিয়েছে, আর হচ্ছে ঝিঙে নিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। টাটা।